বাবর আজমের ব্যাটিং নিয়ে সংশয় তোলার মতো মানুষ খুব বেশি নেই। সময়, টেম্পারমেন্ট, ক্লাস সবকিছু মিলিয়ে তিনি এখনো এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার। কিন্তু ক্রিকেট বড় অদ্ভুত খেলা। এখানে কখনো কখনো একজন বোলারই হয়ে ওঠেন কারো ব্যক্তিগত দুঃস্বপ্ন। বাবরের জন্য সেই নামটাই এখন নাহিদ রানা। গতি সবসময় ব্যাটারদের পরীক্ষা নেয়, কিন্তু নাহিদের ক্ষেত্রে বিষয়টা শুধু গতি নয়, অস্বস্তি। বল হাত থেকে ছোড়ার মুহূর্ত থেকে ব্যাটে আসা পর্যন্ত সময়টা এতটাই কম যে পরিকল্পনা করার সুযোগই যেন থাকে না। আর সেখানেই বাবরের মতো নিখুঁত টেকনিকের ব্যাটারও খানিকটা অচেনা হয়ে যান। মিরপুর টেস্টের আগে তাই বাবরের প্রস্তুতিটা আলাদা হওয়াই স্বাভাবিক। নেটে হয়তো তিনি বারবার ফিরে গেছেন সেই প্রশ্নে, কিভাবে সামলাবেন নাহিদের ঝড় গতি। পিএসএল ফাইনালের পর সতীর্থ অ্যারন হার্ডির সতর্কবার্তাটাও নিশ্চয়ই কানে বাজছে, নাহিদকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। পেশোয়ার জালমির অধিনায়ক হিসেবে নাহিদকে পাশে পেয়েছিলেন বাবর, তখন নাহিদের গতি ছিল তার অস্ত্র। এখন সেই একই গতি হয়ে উঠছে চ্যালেঞ্জ। ক্রিকেটে অবস্থান বদলাতে সময় লাগে না, মুদ্রার এপিঠ ও পিঠের ব্যবধান কখনো কখনো এক ম্যাচই মাত্র। পরিসংখ্যানও খুব একটা আশ্বাস দিচ্ছে না বাবরকে। 2024 সালে রাওয়ালপিন্ডির সেই দুই টেস্ট এখনো মনে থাকার কথা। দুবারই নাহিদের শিকার, একবার সরাসরি বোল্ড, আরেকবার স্লিপে ক্যাচ। নাহিদের বিপক্ষে করতে পারেন মাত্র 13 রান। যেন প্রতিবারই নাহিদ বাবরের টেকনিকের ভেতরে ঢুকে পড়ছেন, খুঁজে নিয়েছেন দুর্বলতার ক্ষুদ্রতম জায়গাটুকুও। তার উপর বাবরের নিজের সময়টা খুব স্বস্তির নয়। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির খরা লম্বা হচ্ছে সর্বশেষ টেস্ট শতক 3.5 বছর আগের। মাঝখানে এসেছে কিছু ইনিংস, কিছু প্রতিশ্রুতি, কিন্তু সেই পুরনো বাবরের ধারাবাহিক আধিপত্যটা আর দেখা যায়নি। তবুও গল্প এখানেই শেষ নয়। বড় ব্যাটারদের ফিরে আসার একটা আলাদা ক্ষমতা থাকে, আর সেই ফেরাটা যদি আসে কঠিনতম চ্যালেঞ্জের বিপক্ষে, তখনই সেটি হয়ে ওঠে সব থেকে স্মরণীয়। মিরপুরে তাই লড়াইটা শুধু বাংলাদেশ বনাম পাকিস্তান নয়, এটি বাবর আজম বনাম নাহিদ রানা, ক্লাস বনাম গতি, নিয়ন্ত্রণ বনাম আগ্রাসন। শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সোজা, বাবর কি পারবেন নিজের পুরনো ছায়া ভেঙে বেরিয়ে আসতে, নাকি নাহিদের গতি আবারও লিখে দেবে একই গল্প? কে হাসবে বিজয়ীর হাসি? উত্তর জানতে সময়ের অপেক্ষা ছাড়া কোনো বিকল্প পথ নেই। রবিউল ইসলাম, রানি, খেলা 71।